কত সুন্দর রয়েছে আমার ইন্দ্রপুরী। পাখিরা যেন কলহল করছে, ভ্রমরা যেন গুনগুন করে গান গাইছে। কিন্তু যতবার আমি অমরাপুরের গাড়ির দিকে তাকাই, ততবার যেন অনুরুদ্ধ উষার কথা আমার মনে পড়ে যায়। না জানি অনুরুদ্ধ উষা ওই মর্ত্যধামে এখন কি করছে। বেশ, চলো এই মুহূর্তে আমরা ইন্দ্রলোকে ক্ষণকাল বিশ্রাম করি। ও কালো ভোমরা মধু খেয়ে আকাশে কালো ভোমরা মধু খেয়ে আকাশে প্রথমে যাবই আমি ওই ব্রহ্মদেবের কাছে। না 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 না, প্রথমে যাব কৈলাসে। ও গো কৈলাসেতে যাব আমন্ত্রণ করব। আমি কৈলাসেতে যাব আমন্ত্রণ করব। কালো ভ্রমর অকস্মাৎ পার্বতী চেয়ে দেখো কালো ভ্রমর এত আনন্দিত কেন? অগো মহাদেব, কিছু শুনেছো? কিছু শুনেছো? কি হয়েছে? ওই মর্ত্যধামের ঘটনা কিছু শুনেছো? কি ঘটেছে মর্ত্যধামে? ওই জন্য তো বলার জন্য তো আমি উড়ে উড়ে মধু খেয়ে আসি তোমাদের নিকটে। জানো না বুঝি? তুমি গুনগুন স্তরে জানিয়ে দাও আমাদের। ওই চাঁদের বাড়িতে কি হয়েছে? ওই দুর্লভ লক্ষিন্দরের চাঁদের একমাত্র পুত্রের আজকে বিয়ে। পার্বতী, মত্তধামে চম্পকনগরে আমাদের পরম ভক্ত চন্দ্রধর তার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর, তার নাকি শুভ বিবাহ। এ তো আনন্দের কথা। তার জন্য তো এসেছি। এই নাও পানগুয়া, আরে ছুটে চলো এই মর্ত্যধামে। বেশ বেশ, বিলম্ব না করে আমরা এই মুহূর্তে যাব। ও গো ব্রহ্মপুরে যাব গো, আমন্ত্রণ করব গো। আমি ব্রহ্মপুরে যাব গো, আনন্দ করব গো। কালো ভ্রমরা ভ্রমরা মধু খেয়ে আকাশে উড়ে। কালো ভ্রমর, কি অভিপ্রায় নিশ্চ তুমি আমার এই ব্রহ্মলোকে বলো, প্রকাশ করো। তবে শোনো, এই মর্ত্যধামে চাঁদের বাড়িতে আজকে বিবাহ। কার বিবাহ? ওই চাঁদের পুত্র দুর্লভ লক্ষিন্দরের। তারই জন্য এই যে নিয়ে এসেছি পানগুয়া, তোমাদের ছুটে যেতে হবে ওই মর্ত্যধামে চাঁদের বাড়িতে। তাই হবে। তবে নাও পান হবে। দেখি সরস্বতী, মর্ত্যের চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের বিবাহ, তাই কালো ভ্রমর এসে আমাদের নিমন্ত্রণ করা গেল। এবার আমি আসি। ও গো সূর্যপুরে যাব গো, আমন্ত্রণ করব গো। আমি সূর্যপুরে যাব গো, আমন্ত্রণ করব গো। হ্যালো, জয় মা মনসা, জয় মা মনসা। আমাদের কমিটির ছেলেরা বিয়ের নিমন্ত্রণ। ভ্রমরা ভ্রমরা আমাদের কমিটির ছেলেরা বিয়ের নিমন্ত্রণ
আপনারা যে যা পারবেন আমাদের ভক্ত সেবা করবেন। জয় মা মনসা। ওগো সূর্যদে তোমার চরণে শতকোটি প্রণাম। কালো ভ্রমর এমন কি খবর নিয়ে এসেছো আমার? এমন কি খবর নিয়ে এসেছি জানতে চাও? তোমাকে ছুটে যেতে হবে ওই মর্তধামে। মর্তধামে? হ্যাঁ, চাঁদের পুত্রের বিবাহ আজ। বাহ, সে তো আনন্দের ব্যাপার। তার জন্য এই যে পানগুয়া নিয়ে এসেছি। আমি নিমন্ত্রণ গ্রহণ এই যে করলাম। নাও পানগুয়া। এই, তবে আমি আসি আমি নিরপুরে যাব, আমন্ত্রণ করব। কালো ভোমরা ভোমরা মধুরে আকাশে ওড়ে। তোমার জন্য প্রণাম হইব। আয়ুষ্মান ভব। কি হয়েছে কালো ভ্রমর? কি? অমন করে হন্তদন্ত করে তুমি ইন্দ্রপুরী কেন? আহা, কি হয়েছে জানতে চাও? কি? তোমাদেরই যেতে হবে কোথায়? ওই মর্তধামে। কিন্তু কেন? কেন? ওই চাঁদের পুত্র রাজ বিবাহ, ও তাই নাকি? তার জন্য নিয়ে এসেছি পানগুয়া। বেশ। আর অতি শিগগিরই ছুটির জন্য ওই মর্ত। এই পাওনগো আমি সাদরে গ্রহণ করলাম। তবে এবার আমি আসি। বেশ। ওগো চন্দ্রপুরে যাব, আমন্ত্রণ করব। কালো ভোমরা ভোমরা মধুরে আকাশে উড়ে। বলতে পারে কালো ভ্রমরা, এমন কি অভিপ্রায় নিয়ে তুমি আবার এই চন্দ্রলোকে আসিয়াছ এই বলতে পারো? চন্দ্রলোকে কেন এসেছি জানো? কেন? ওই মর্তধামে চাঁদের বাড়িতে আজ বিবাহ। ও, চাঁদের একমাত্র পুত্র ওই দুর্লভ লক্ষিন্দরে। যাদের একমাত্র পুত্র সেই শ্রীমৎ দুর্লভ লক্ষেন্দরের হ্যাঁ। শুভ পরিণয়, হ্যাঁ। তাই তুমি আসিয়াছ আমাদের আমন্ত্রণ করিতে, তাই না? পানগুয়া নিয়ে এসেছি। বেশ বেশ তবে কালো ভ্রমরা, আমন্ত্রণ করো। দেহ বড়ি আমন্ত্রণ করিলামই আমি নিমন্ত্রণ গ্রহণ। তবে এবার আমি আসি। বেশ, আসো। কালো ভোমরা ভোমরা আজ সচিব, আর বেশি দেরি নয়। এই মুহূর্তে আমরা ওই মর্তধামে ছুটে যাব চন্দ্রমতির গৃহ মাঝে। চলো চলো বাহিনী, আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাবো আমরা সেই মর্তধামে। সবাই নিমন্ত্রণ। ও গোয়া জিলা খায়ের হইবে ওদি বাসগ। লেহ তোমরা নিমন্ত্রণ গো।
তোমরা তোমার সময় চলে এসেছো? বের না মা। বেশ। আচ্ছা কি হয়েছে মা? বিয়ে বাড়িতে বাজনা পার্টি করেননি? হ্যাঁ বাজনা পার্টি ওই তো। আর জামাই আসেনি আপনার? জামাই এসেছে মা। মাইরি বাপরে বিশাল প্যান্ডেল করেছেন মা। হ্যাঁ মা। মা 2-4-5 লোক খাবে। বিধিকর্ম শুরু করতে হবে মা। ও মা, এই রেগো কেমন ভাবে সেজে আছে আমাদেরকে বললো না তো? বলবো গো, বলবো। আচ্ছা ঠিক আছে মা, আমি বলি তাইলে। হ্যালো, ওরাও সেজে এলো রে মা আমি সেজেছি, মেকআপও করেছি। রাজার কুমারী রায়ও সেজে এলো রে, রায়ও সেজে এলো রে, রাজার কুমারী রায়ও সেজে এলো রে। বসে মায়েরাকে বলছি বসে যান, বৃষ্টি ছুটে গেছে আর কোনো প্রবলেম নাই, বসে যান। প্রত্যেক মায়েরাকে বলছি বসে যান, নিজ নিজ জায়গায় বসে পড়ুন, বৃষ্টি ছুটে গেছে আর কোনো সমস্যা নাই, বসে যান। প্রত্যেক মায়েরাকে বলছি। আরে এক রায়ও সেজে এলো, নামটি তাহার উমা। আরে এক ঘরে রান্না করে, যত ঘরে ধোঁয়া। কি গো? এই রেও সেজে এলো, নামটি তাহার উমা। এর নাম ওমা? হ্যাঁ, আর এক ঘরে রান্না করে, 14 ঘরে ধোঁয়া। তাই নাকি? হ্যাঁ, তুই আমি কিছু করি। একটা যে রে হচ্ছিল কপাটেরই আরে, এই রহেতে ছিল মাগো কপাটেরই আরে। ছিলাম জানো মা কি করেছে? কি করেছে গো? এবারে এসে দেখলাম হ্যালো। কপাটের আরে লুকিয়ে আছে। হ্যাঁ। আর কি করেছে? এক হাতে চড়ে গেল বড় ভাসুরের ঘরে। এই রেগে চলবে না। দাঁড়াও, শ্বশুর ভাসুরকে যদি না চিনে মান সম্মান সব নষ্ট হয়ে যাবে না। সেই ব্যাপার না গো। তুই বাড়ি চল যা। না না না, রানীমা এটা ভুল কথা কিন্তু। কি হয়েছে মা? মানে আমার দিদির যার সঙ্গে বিয়ে হয়েছে, হ্যাঁ। তার কিন্তু একটা ছোট ভাই আছে। হ্যাঁ। তার সঙ্গে আমার বিয়ে হয়েছে তার ছোট ভাইয়ের সঙ্গে। তো একদিক থেকে আমার জামাই বাবু হয় আর একদিক থেকে বড় ভাসুর হয়। তো জামাই বাবু ভেবে ঘাড়ে চেপে গেছি। তাই? হ্যাঁ। ও মা কি করবো গো? বিধিকর্ম শুরু করতে হবে শুরু মা। করেন মা। বেশ, আগে হলুদ নিয়ে এসো মা। হলুদ বাটা হবে মা? হ্যাঁ প্রথমে হলুদ বাটা। বেশ। শোনো মা, বলেন। সবাই এসো, হলুদের জন্ম দিয়ে তারপরে হলুদ বাটতে হবে, কেমন? বেশ। এসো। বসো সবাই। আরে হলুদ তোমা জনম কোথায় হে? এ হলুদ তোমা জনম কোথায় হে? হে হলুদ তোমা। হলুদিয়া
মা বলো। হয়ে গেছে, এবার হলুদ বাটতে হবে, কেমন? বেশ। তবে মা, বলো মা। ধান আর হলুদ একসঙ্গেই বাটবো, কেমন? বেশ। আগে চলো আমরা জল সেজে আনি। বেশ মা, চলো মা। ও কিয়া তোমরা বা তিনি মান জালো জল সাজিতে চলো সবে পন্ডকিয়ার ঘাটে, ওগো বদন ভরিয়া সবাই কাগয়ুলুর ধনে আরে বাতি রোজি চলো আজি আমরা ভাবনা বিলাব, এই চলো আজি আমরা ভাবনা বিলাব, বালা বালির বিয়ে হবে স্নান করাবো, আরে বালা বালির বিয়ে হবে স্নান করাবো, এ জল সাজিব গো, এ জল সাজিব গো, তোমরা এসো গো, তোমরা ধীরে চলো রে গো, ধীরে চলো, তোমরা ধীরে চলো রে গো, তারা হাঁটিতে না পারে গো, তারা বিজুলিয়া পারে গো, ধীরে বাড়ায় গো। আমরা সর্বজাতির ভূগণকে এনেছি, আমরা সর্বজাতির ভূগণকে এনেছি, তারা হাঁটিতে না পারে গো, তারা বিচলিয়া পারে গো, ধীরে বাড়ায় গো। ওমা জলের কলস রেখে মা, কি গো? আমাদের জল সাজা সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ তাই না? হয়ে গেছে মা।
তবে এবারে কোন বিধি হবে মা? কিন্তু দাঁড়াও মা, বলো। জল সাজা হয়ে গেছে, কিন্তু আমার শাশুড়ি মা কেন নেই? সত্যি? ওই কথাটা আমরা না। বলতে চাইছি। আমার শাশুড়ি কোথায়? আরে খাটের মধ্যে এলাম ঘুমোতে। ওই দিদি ভাই, তিনি খুব রাগ দিদি করবেন। এসো এসো। মুখে ঝাঁটার বাড়ি মার। সরো, 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 সরো। ও দিদা, বাবা রে বাবা, এই ছোরা নেকড়া, বলুন। আবার বলুন। আরে বিয়েতে এত লোকজন এসছে, বলছি কি? আর এটা আবার কিছু ভিতরে আবার কিছু পরনে কেন দিদি ভাই? ছি 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 ছি, আমার বহু কই বহু? মা, এই যে এই তো আমি মা। ওই গে কি মা? মা শোন, কি? তোর বাপের বাড়ির লোক এসেছে বুঝি, হ্যাঁ, অনেক এসেছে। পাটা গিথানগিরি করিও না। কেন বলেন তো? শোন, বাসিয়া ভাত গুলো আগে খিলাবি। দান কি এনেছে মা? দান তো আমি দেখিনি মা। একটু আমি রেহ গোল গোলকে কথা বলি। আচ্ছা বলেন বলেন। দিদা হ্যাঁ, প্রণাম। আহা, সব সুখে থাকো। দিদা, দেখতে দেখতে তো তোমাকে সেই সুন্দর লাগছে গো। তোদের মতো- এই বয়সে যদি তোমার এত রূপ হয়, ইয়ং বয়সে তুমি কেমন ছিলে? তোমার বিয়ে কি করে হলো? আমার হ্যাঁ, বর এসছে আমাকে নিয়ে যেতে, বুঝলি? আচ্ছা। আর খোপাতে একটা ফুল গুজেছিলাম। ফুল? হ্যাঁ, তখন চুলগুলো কালো ছিল বুঝি? চুল গোলা ছিল আলকাতরার মতো, আলকা, ও আমার কালো। আর কালো ভুমর। ঘুমো। হ্যাঁ, বুঝছে। তখন এমনি করছে, বুঝলি, বাজনা আমাদের এগুলা বাজনা ছিল না। তখন কোন বাজনা? এগুলা বাজনা চলবে? তাহলে শোন না। কি? একটা কালো ভোমর গুন 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 গুন। ওই খোপা হয় গুজা ফুলে, দিদার রস কম নাই? ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে, পলাশ জঙ্গলে গো, পলাশ জঙ্গলে। ধিপিং 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 বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে গো, বাজাচ্ছে সাঁওতালে। ধিপিং ধিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে গো, বাজাচ্ছে সাঁওতালে। একটা কালো ভোমর গুন গুন গুন, ওই খোপা হয় গুজা ফুলে। ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে, পলাশে জঙ্গলে গো, পলাশে জঙ্গলে। ধিপিং ধিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে গো, বাজাচ্ছে সাঁওতালে। একটা কুলো মধুর ঘুমটা যে একটা কুলো মধুর ঘুমটা যে কখন গেছে খুলে। একটা নারা গাছে ফুল ফুটেছে, নারা গাছে ফুল ফুটেছে, ফুল ডুঙরির ডালে গো, ফুল ডুঙরির ডালে। ধিপিং 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 বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে গো, বাজাচ্ছে সাঁওতালে। মাকে মরে গেল, মাকে এই আট করে ছুরি গোলার পাল্লায় পরে নাচতে নাচতে মরে গেল। শাশুড়ি মা, ও মা, আপনি পরে নাচবেন ওদেরকে নিয়ে। আপনি বয়স্ক মানুষ, একটু কম নাচেন। আমার লাতির বিয়া আমি নাচবো না, তোর বাপ আচ্ছা, নাচবে? ঠিক আছে বাবা, ঠিক আছে, কিন্তু আগে বিধি শেষ করতে দেন। হ্যালো মা, বিধি
কলার গাছে আলি পড়বো ওই আরে কলার গাছে আলি ও গো ব্রাহ্মণের বাকে ও গো আজি না হবে হয়ে না যাবে কালার শুভ দিন আরে আরে আছে আমি আরে গাছে আলি ব্রাহ্মণের বাকে আজি না হবে হয়ে না যাবে পালার শুভ দিন আরে হয়েছে মা হয়েছে হয়েছে এবার ধানের কুলোটা নিয়ে আসো বোমা বাজনা আইসনি হ্যাঁ মা এসেছে তো কই বাজনা বাজছে এই তো গো बजनिया बाजाओ ढोल बाजाओ ढोल ओ बजनिया आई मरा बेटा मरा बजनिया बाजाओ ढोल তোমাকে খেতে দিব শোনো তুমি যেখানে থাকো মা সাজঘরে দেখা দাও বিধিটা করতে দেন থাম শোনো প্রমাণিক ভালো দিব আচ্ছা ঠিক আছে বজনিয়া বাজাও ঢোল তোমাকে খেতে দিব ভালো খাসির ঝোল বজনিয়া বাজাও ঢোল তোমাকে খেতে দিব কালো খাসির ঝোল মা ছেড়ে দিন মা আচ্ছা ছেড়ে দিলাম এইভাবে অপমান করবে আগে না। তোর জামাই কই জামাই তো এসেছে উঠে জামাই কই ওই আরে ধান ভাঙতে উঠা যাব গো আমরা কোন মরলের বাড়ি ধান ভাঙতে যাব আমরা কোন মরলের বাড়ি ও রানীমা কি গো সুভাষ মণ্ডল রঞ্জিত যাকে বলে টিটি তার বাড়ি যান সুভাষ মণ্ডল হ্যাঁ সুভাষ চন্দ্র মণ্ডল তবে গেলে তো হবে না ধান ভাঙানোর দক্ষিণা দিতে হবে অবশ্যই দেবে টিটি বলে কথা আরে ধান ভাঙতে যাব আমরা সুভাষ বাবুর বাড়ি কই সুভাষ বাবু একটু রাখবেন তো মা সুভাষ বাবু সুভাষ দাদা ওই তো হাত দেখাচ্ছে চিনতে পারছো না হ্যাঁ আসছে ব্যাটারে বয়স হয়েছে কানে দেখতে পাই না এই কামরানি কানে কেমন দেখতে হয় চোখে দেখতে পায় না উল্টা পাল্টা কথাও হচ্ছে এই বাগুন আমাকে জ্বালিয়ে আমার শ্রাদ্ধটা ভালো করে করিস বাবারে আর আমার নয় বাপ আর মানুষ কার বাড়ি গো এবার আগে সুভাষ বাবু আসুক তারপরে উত্তম কুমার মণ্ডল আচ্ছা আচ্ছা সুভাষ দা আপনি হাত তুলেন আইসো বাবারে আইসো বুড়ি মানুষ 1001 টাকা দিবে ওর মেলায় বড় মন আছে এই এ ব্যাটারে আমাকে সম্মান করিস না এখানে ওর অপমান করছে ছুরিগুলো এমনি আমাকে অপমান করে 1001 টাকা দে বাপারে 500 ও মা নিয়ে নেন মা 1000 এর নিচে দিব না একলা আই ছুরি নামা তোটে মা আমি অজ্ঞান মাথা ঘুরছে মনে হয় 1000 টাকা যাব না ওইখানে দেন না 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 না
হবে না 1000 টাকা দাও। আরে তোমরা 1000ই দিবে। তোমরা চেয়ে তোমাদের ভুল হয়ে যাচ্ছে। তুমি লোকটাকে চেনো? 5000 দিতে চাইছিল। হ্যাঁ, তো তোমরা 1000 চেয়ে ভুল করলাম। তুমি 600 টাকা দিচ্ছ, আমাদের প্রেস্টিজ ডাউন হচ্ছে। ও 105। আচ্ছা বেটা সুখে থাকো বেটা, তোমার বেটার বিয়াতে আমাকে ডাকিও না ডাকিও, আমি পৌঁছে যাব। এবার কার বাড়ি গো ব্রাহ্মণ মশাই? এবার উত্তম কুমার মণ্ডল এই কমিটির সম্পাদক। চলো ধান ভাঙতে যাবো আমরা উত্তম বাবুর বাড়ি। আরে কোথায় আছো গো উত্তম বাবু? আরে কোথায় আছো গো উত্তম বাবু? এসো তাড়াতাড়ি। এমনি কই এসেছে? আসেন উত্তম দা, দাদা উত্তম, নামটা যেমন উত্তম, কাজটা উত্তম করে যাও। আয় শুন, তোদের ডাকে আসবে না, আমার ডাকে বেটা রে এই উত্তম। আসে, আর কার বাড়ি যাবো? আয় রে বাবা রে। ও মা ছেড়ে দেন, আসছে হ্যাঁ নাচছে ব্রাহ্মণমশাই? কেন নাচছে কেন নাচছে? আসছে কই আসছে? আসছে ডাকো ডাকো উত্তম কুমার মণ্ডল এই কমিটির সম্পাদক বেহুলার বাবা হবে। হ্যাঁ বেহুলার বাবা হবে। ওগে মাগে বিহাই বড় রসিয়া, খাটের উপর বসিয়া বিহাই বড় রসিয়া। চলে এসেছে। নমস্কার, কেমনি আছো? মা কত কিছু বলার নাই, আপনি নেন তো। কত নেবেন? 5000 টাকা দিয়ে দাও। তোমার দেখো তোমার গ্রামে একটা অপমান এই সম্মান আছে। এবার ডাকো মা, ডাকো কৃষ্ণ মণ্ডল কোষাধ্যক্ষ। কৃষ্ণ মণ্ডল 1001 টাকা তো দিবা। আরে ধান ভাঙতে যাবো কই আমরা কৃষ্ণ মণ্ডলের বাড়ি। আরে কোথায় আছো গো কৃষ্ণ বাবু? কোথায় আছো গো কৃষ্ণ বাবু? কৃষ্ণ তাড়াতাড়ি। আরো আছে মা ফুলচাঁদ ঘোষ সহ কোষাধ্যক্ষ লক্ষিন্দারের বাবা। ফুলচাঁদ ঘোষ। ফুলচাঁদ ঘোষ। আরে ধান ভাঙতে যাবো কই আমরা ফুলচাঁদ বাবুর বাড়ি। একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়। একটু তাড়াতাড়ি ডাকো না, তোমরা আদর করে ডাকতেই তো পারছো না। আই রে বেটা ফুলুয়া। ফুলুয়া না, শাহবাজপুরের ফুলুয়া রে। ফুলচা। এ তোর কাছে আমার শিক্ষতে হবে, তুই কত বড় শিক্ষক? শাহবাজপুরের গুদর ঘোষ, আপনি যেখানে থাকুন না কেন অফিসের সামনে লক্ষিন্দারের বাবা বলে কথা ফুলচাঁদ ঘোষ। তাই আই রে বেটা ফুলুয়া। দাদা ভালো আছো? প্রথমে আর খেয়ালিও সুকেশ চন্দ্র মণ্ডল সহসভাপতি। সুকেশ চন্দ্র মণ্ডল। হ্যাঁ, তাকেও আরে ডেকে নাও। ধান ভাঙতে যাবো কই আমরা সুকেশ বাবুর বাড়ি। আরে ধান ভাঙতে যাবো কই আমরা সুকেশ বাবুর বাড়ি। আরে কোথায় আছো গো সুকেশ বাবু? কোথায় আছো গো সুকেশ বাবু? এসো। এই নানি 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 নানি। এই যে ছেলের বাবা এদিকে এসেছে। আসো ছেলের বাবা। এই ওটা ছেলের বাবা না, এটা। বিহাই ভালো আছো? বিহাই। বিহাই শোনো, তাও হলো। তুমি আর আমি একই তো স্কুলে পড়তাম, এখন কেমন আছো? তোমার মা। তোমার চুল পাক্কা বিহাই। এই তুমি তো তালে তালে আমাকে একবার ডেঞ্জার করে দিলা। 500 টাকা দিয়ে পালাইলো। লাও বেশি করে, ছেলের বাবা বলে কথা। পালিয়ে যাচ্ছে। আরেকটা কি বললেন মা? এখনই ও মা ছাড়বেন না। আরে কৃষ্ণ মণ্ডল এখনো তো আসেনি, কৃষ্ণ মণ্ডল কোথায়? ডাকাও। একটু তাড়াতাড়ি আসেন। আর সুকেশ চন্দ্র মণ্ডল সহসভাপতি। এ কৃষ্ণ। আরো আছে সুভাষ সিংহ সহ কোষাধ্যক্ষ। বাবু
বাবা আইসো গো তোমরা দিরং করে দিছো বাড্ডা দিরম না দেরি দিরং হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বাপরে কত বড় শিক্ষতির বেটি শিক্ষতি কৃষ্ণমণ্ডল আসছে আমাদের কোষাধ্যক্ষ। হাতে আসছে এই যে নানি 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 আইসো এটা তোমার তাহই হয় নাকি? তাহই দেখো বিহা তো ছোট্ট কালে আমাকে দিয়েছো সেই কোন কালে ছিল না ছিল 1001 টাকা দিয়ে দাও তোমার অবস্থা আমি বুঝতে পারছি দিয়ে দাও দেখো বাবা তোমার বাবার আমি কত কীর্তনের রাস শুনেছি বাকি তো 1000 টাকা দিয়ে দাও পুরাতন গল্প মিটে এই নানি নানি ঠকছে 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 এটা কইতে হয় না বাবা এবার সুকেশ চন্দ্র মণ্ডল আর সুভাষ সিং দুটোকেই ডাকো। এই 250 টাকা এই ভেড়ালুম এই তো ভেড়ালুম বাবা হ্যাঁ হ্যাঁ এটা কে হলো সম্পর্কে এইটা সহসভাপতি এটাও বিহাই এটাও তোমার তাহই তাহই এই শুনো সুয়ে সভাপতি নাকি হ্যাঁ সভাপতি সহসভাপতি সুয়ে সভাপতি এই সুয়ে সভাপতি यार হাসছে কেন গে বুড়ি মানুষ তো হইতেই পারে ট্যাপসা টুপসি কথা 1000 টাকা দিয়ে দাও তোমার একটা গায়ে নাম আছে না দাঁড়াইতে পারি না কোমরে আমারে একেবারে গ্যাসের ব্যথা মা একটু তাড়াতাড়ি করেন। 1000 টাকা দাও বাবা আর সুভাষ সিং এটা সুভাষ সিংকে ডাকো। দেখো কেমন ঠকছে দেখো সুভাষ সিংহ সহ কোষাধ্যক্ষ আর টিঙ্কু কর্মকার সহ সভাপতি একটু তাড়াতাড়ি আসেন আপনারা যে যেখানে আছেন। অশোক মণ্ডল সহ সভাপতি সুনীল মণ্ডল সহ কোষাধ্যক্ষ খেতু ঘোষ কর্মকর্তা সেবাই অসিত মণ্ডল কর্মকর্তা এই এদিকে হ্যালো আসতে ওই খাটু নানি ও নানি এদিকে থামো 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 নানি থামো। এদিকে 100 টাকা কে কে মিঠুন বাবুর নামে এসেছে তোকে দিয়েছে মানিকতলা বাড়ি না মানিকতলা বাড়ি মিঠুন মণ্ডল হ্যাঁ 100 টাকা দিয়েছে তোমার বন্ধু ওকে, 100 টাকার পরিবর্তে 200 টাকা দিয়ে যাও হাট মন্টু বাবুকেও ডেকে নাও মন্টু চন্দ্র মণ্ডল 250 দক্ষিণা টাকা দিবে 200 মিঠুন মণ্ডল আরো আছে সুদন চন্দ্র মণ্ডল ডাক্তার বাপরে ওই ছুরি হ্যাঁ? ডাকাও তাড়াতাড়ি ডাকাও সবকে সুভাষ সিংহ টিঙ্কু কর্মকার অশোক মণ্ডল সুনীল মণ্ডল খেতু ঘোষ অসিত মণ্ডল সুধন চন্দ্র মণ্ডল আর মন্টু মণ্ডল সুভাষ সিংহ এসছে। এসো ও নানি তোমার সঙ্গে মানামে ভালো দেখো ছুরি তোর লজ্জা শরম বলতে কিছু হলো না ওই জন্য তো বরের বাড়িতে মন টেকে না তোমাকে কতদিন দেখিনি শুনো না 1000 টাকা দাও বাবা তোমার এটা আমার কাকা তো ভাসুরের পিষ্ট তো বেটির মাসি শাশুড়ির মামা তো শ্বশুরের দাও এত দূরের 500 টাকা রানী 501 টাকা দিয়েছে আর কয়জন থাকলো? এবার টিঙ্কু কর্মকার একে ছাড়া যাবে না এই টিঙ্কু এইটাকে অ্যাকচুয়ালি শুন কি কি দিদা তোরা যে আজকাল বলিস না হ্যাঁ এটা আমার হচ্ছে বিহাই বেটা না না এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড নয় বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড এ তো 5000 ভাই কত হ্যাঁ, দেখি 5000 নেন। একটু তাড়াতাড়ি করো নানি তাড়াতাড়ি করো নাতি হলো ওগুলা লুকিয়ে রাখলে হবে না সুনীল মণ্ডল খেতু ঘোষ অসিত মণ্ডল সুধন চন্দ্র মণ্ডল মন্টু মণ্ডল আপনারা একটু চলে আসুন সেই নিবি তাড়াতাড়ি। আর বাড়ি পাঠিয়ে দেবো টিঙ্কু কর্মকার হয়ে গেল নাকি অশোক মণ্ডল সুনীল মণ্ডল খেতু ঘোষ অসিত মণ্ডল সুধন চন্দ্র মণ্ডল মন্টু মণ্ডল আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি আসার ব্যবস্থা করুন আর নিখিল মণ্ডল মা আসো ধানটা এখানে ভেঙে নি আচ্ছা ঠিক আছে। এখানে আয়। আসো ঝুড়িতে চাপো হ্যালো করতে হবে